2021 সালের পর 11টা উপনির্বাচন হয়েছে। কোন উপনির্বাচনে চোখে পড়ার মতো ফল করতে পারেছে বিজেপি? আমি জেতার কথা ধরছিই না, প্রত্যেকটাতে হেরেছে বিজেপি। তুমি তৃণমূল জিতেছে, এমনকি ভোটের পার্সেন্টেজও বেড়েছে। তোমার চ্যানেলের কোনো সাংবাদিককে একবার নির্বাচনের ভোট গণনার সময় আমাকে দেখিয়ে দাও যে এক পাশে বিজেপি দাঁড়িয়ে আছে, এক পাশে তৃণমূল দাঁড়িয়ে আছে, আর মধ্যেখানে এবিপি আনন্দের বুম নিয়ে সে একবার একে প্রশ্ন করছে আরেকবার ওকে প্রশ্ন করছে, যেটা অন্যান্য প্রদেশের নির্বাচনে দেখা যায়। আমি চিত্তরঞ্জন পার্কে দিল্লির ভোটের সময় ছিলাম, আমি গিয়ে দেখলাম একটাই টেবিল, তার মধ্যে আপ, কংগ্রেস আর বিজেপি বসে আছে। তো এই চিত্র তো পশ্চিমবঙ্গের নয়। এখানে ভোট কিভাবে হয় প্রত্যেকের জানা। সিপিআইএম নির্বাচনে দুদিন আগে রাত্রিবেলায় গিয়ে গ্রামে যেভাবে মানুষকে অ্যাড্রেস করতো, গ্রামের মানুষকে ডাকতো, ডেকে যা যা বোঝাতো, তৃণমূলও তাই করছে। কিন্তু সিপিএমের মানে মোডাস অপারেন্ডি আর তৃণমূলের মোডাস অপারেন্ডির মধ্যে পার্থক্য আছে। 26 সালে এই ছবি তুমি পাল্টাবে কি করে? 26 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস থাকুক, বুথে এজেন্ট দেওয়ার শক্তি দেখাক। কি বলছে তার মধ্যে কি হবে না? কিছুই হবে না। তৃণমূলের মধ্যেই ধ্বংসের বীজ তৈরি হয়ে গেছে। তৃণমূলের এক মন্ত্রী আরেকজন মন্ত্রীর বিরুদ্ধে তথ্য সাপ্লাই করছে। তো আমি তো প্রকাশ্যে বলছি এটা।